একটা লোক প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেত। আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে বলতো, আপনার আপেলগুলো আজও একদম মিষ্টি না, এই নিন, আপনি নিজেই একটা খেয়ে দেখুন। এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধার দিকে বাড়িয়ে দেয়। আপেলটা খেয়ে যেই মাত্র বলবে মিষ্টি তো ঠিকঠাক আছে, ঠিক তখনই লোকটি চলে যায়। লোকটির সাথে প্রতিদিনকার মতো আজকেও তার স্ত্রী আছে। হাঁটতে হাঁটতে স্ত্রী বলল, আচ্ছা তুমি প্রতিদিন মিথ্যা বলো কেন? আমি আপেলগুলো তো খেয়ে দেখেছি, বেশ ভালো এবং মিষ্টি। লোকটি বলল, আসলে আপেলগুলো যে মিষ্টি আমিও তা জানি, কিন্তু তুমি দেখোনি বৃদ্ধার চেহারা, অনেক কষ্টে তার পেটের খাবার জোটে। আমি না হয় প্রতিদিন মিথ্যা বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়েই দিলাম। এদিকে আপেল বিক্রি করা বৃদ্ধার পাশেই বসেন এক সবজি বিক্রেতা। তিনি প্রতিদিন এই ব্যাপারটা লক্ষ্য করেন। আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন, কিন্তু কেন? তখন বৃদ্ধা হেসে বলল, আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যা বলে একটা আপেল খাইয়ে দিয়ে চলে যায়। সে মনে করেছে আমি তা বুঝি না। তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজনের পাল্লাটাও কেন জানি নিজে নিজেই ঢলে পড়ে। কারণ সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পর আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়। 4টি অভ্যেস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। নাম্বার 1, অতিরিক্ত রাত জাগা। নাম্বার 2, বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। নাম্বার 3, অতিরিক্ত মোবাইল টেপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোকরশ্মি খুবই ক্ষতিকারক। আর নাম্বার 4, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। অন্যের স্ত্রীকে দুর্বল করার 3টি উপায়। নাম্বার 1, সর্বদা তার সৌন্দর্যের প্রশংসা করুন, যেমন তোমাকে খুব সুন্দর লাগছে, এই পোশাকটিতে তোমাকে খুব ভালো মানিয়েছে, ইত্যাদি ইত্যাদি। নাম্বার 2, তার কাছ থেকে পরামর্শ নিন, যেমন কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া, এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন। আর নাম্বার 3, বিভিন্ন বিষয়ে তাকে হাসানোর চেষ্টা করুন এবং হাসান। মেয়েদের মুখে হাসি আনতে পারলে তার মনে জায়গা করা অনেকটা সহজ হয়ে যায়। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। মৌচাকের মধু খেতে হলে যেমন মৌমাছির কামড় তোমাকে খেতে হবে, তেমনি জীবনে সুখ পেতে হলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমায় পেতেই হবে। ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয়, সেটা মন হোক বা ঘুম, বিশ্বাস হোক বা আশা। কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে, সাথে গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দিতে পারে। চিনতে পারলে এদের থেকে সাবধান থাকুন।